হ্যালো ফ্রেন্ডস, রিভিউতে বাংলা রোমান্টিক যে লোফি স্ট্যাটাসটি দেয় না, এই স্ট্যাটাসটি ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। এই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি মাত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন। একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের নেক্সট কোন ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন। তো আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করছেন, প্লে স্টোর থেকে সর্বপ্রথম টুডো ভিপিএন অ্যাপটি ডাউনলোড করার পর কানেক্ট করবেন। এরপর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন, ফটোস অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে ফটোগুলো সিলেক্ট করতে হবে। ফটোগুলো সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা সবার শেষে চলে আসবেন, ক্যাপকাটের লোগোটার উপরে ক্লিক করবেন, ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড আইডি অপশানে ক্লিক করবেন, এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিভিউ ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটা থেকে এডিওটা এক্সট্রাক্ট করবেন। এরপর ব্যাক করবেন, নিচে স্ক্রল ডাউন করে এখানে ফরম্যাট অপশান দেখতে পাবেন। ফরম্যাট অপশানে ক্লিক করার পর 9:16 ফরম্যাটটি সিলেক্ট করবেন। প্রত্যেকটা ফটো এইভাবে দুটি আঙুল দিয়ে জুম করে নেবেন। ফটোগুলো জুম করা হয়ে গেলে সবার প্রথমে চলে আসবেন, ব্যাক করবেন, ওভারলে অপশানে ক্লিক করবেন, অ্যাড ওভারলে অপশানে ক্লিক করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টাইমলাইনটি দেওয়া আছে, এই টাইমলাইনটি দেখে আপনাদেরকে ফটোগুলো অ্যাড করতে হবে। তো সবার প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন। সবার প্রথম ফটো আপনারা 0.6 সেকেন্ড রাখবেন, তারপরে ফটো আপনারা 0.9 সেকেন্ড, তারপরে ফটো 1.2 সেকেন্ড, তারপরে ফটো 1.2 সেকেন্ড। এভাবে আপনারা বিটটি দেখে অ্যাডজাস্ট করে নিন, আমি করে নিচ্ছি। ফটোগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন, কম্বো অপশানে ক্লিক করবেন। সবার প্রথম ফটোতে যে অ্যানিমেশনটি দিতে হবে সেটি হলো জুম 1, তারপরে ফটোতে স্টিক অ্যান্ড ডেস্ট্রয়, তারপরে ফটোতে ডেস্ট্রয় রাইট, তারপরে ফটোতে স্টিক অ্যান্ড ডেস্ট্রয়, তারপরে ফটোতে স্লাইড অ্যান্ড ওয়েভ, তারপরে ফটোতে স্টিক অ্যান্ড ডেস্ট্রয়, তারপরে ফটোতে ডেস্ট্রয় রাইট, তারপরে ফটোতে স্টিক অ্যান্ড ডেস্ট্রয়, তারপরে ফটোটি ছেড়ে দেবেন। তারপরে সবার শেষের ফটোতে যে অ্যানিমেশনটি দিতে হবে সেটি হলো ব্রাউন্স 2। এরপরে ব্যাক করবেন, ব্যাক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ভিডিও ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ভিডিও ইফেক্ট অপশানে ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন পার্কে। পার্কে যাওয়ার পর প্রথমে মেথড ইফেক্টে সিলেক্ট করবেন, এরপর অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর স্পিড দিয়ে পুরো ফুল করে প্রথম ফটোতে অ্যাড করে দেবেন। তারপরে ফটোতে যে ইফেক্টটি দিতে হবে তাভাবে চলে আসবেন, এখানে ফ্লিপ দেখতে পাবেন। এই ফ্লিপ ইফেক্টটি আপনাদেরকে 2 নম্বর ফটোতে অ্যাডজাস্ট করতে হবে। তারপরে 3 নম্বর ফটোর সামনে আসবেন, বডি ইফেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ট্রেন্ডিংয়ে যে 2 নম্বর ইফেক্টটি থাকবে, 2 নম্বর ইফেক্টটি এখানে 2 নম্বর ফটোতে অ্যাড করবেন। তারপরে ফটোতে যে ইফেক্টটি দিতে হবে ভিডিও ইফেক্ট অপশানে আবার ক্লিক করবেন, আপনারা সরাসরি চলে যাবেন, এখানে ফ্লিপটি সিলেক্ট করবেন। ফ্লিপটি সিলেক্ট করার পর তারপরে ফটোতে ফ্লিপটি অ্যাড হয়ে যাবে। এরপরে আপনারা 6 নম্বর ফটোতে আসবেন, 6 নম্বর ফটোতে আসার পর আবার ফ্লিপ ইফেক্টটি অ্যাড করবেন। তারপরে ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোতে উপরে ক্লিক করবেন, ফ্লিপ ইফেক্টটি অ্যাড করবেন। এরপর 9 নম্বর ফটোর সামনে আসবেন, বডি ইফেক্ট অপশানে ক্লিক করবেন। এরপর ট্রেন্ডিংয়ে একটু আগে 2 নম্বর ইফেক্টটি নিয়ে নেন, এই 2 নম্বর ইফেক্টটি আপনারা 9 নম্বর ফটো বরাবর অ্যাড করে দেবেন। এরপর ব্যাক করবেন, ওভারলে অপশানে ক্লিক করবেন, অ্যাড ওভারলে অপশানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন,
এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিরিক্স ভিডিওটি দেওয়া আছে, এই লিরিক্স ভিডিওটা অ্যাড করবেন। এরপর স্প্রিচ অপশানে ক্লিক করবেন, এটি ফিল্টার করে দেবেন, তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।